বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে কি মন তুমি থাকো বন্ধু আমার পাশে। खेलन क्यों न जाए तू होरी रे रसिया, खेलन क्यों न जाए तू होरी रे रसिया, पूछे है तुम्हें सारी भुइया, कहाँ है बदरी की दुल्हनिया। कुर्ती पे तेरी मलू गुलाल, रंग बता ब्लू या लाल, एयर में तेरे उड़ते बाल, आजा रंग दू दोनों गाल, अरे सारा रा रा कबीरा सारा रा रा। बेबी के देखे झुमके, लगा दे चार ठुमके, छोरे नाचे जमके, यूपी में दिन दहाड़े, विंडो और छत पे ताड़े, हम देख হ্যালো ফ্রেন্ডস, আমি সুষমা, আপনাদের সুষমাস বিউটি ওয়ার্ল্ড চ্যানেলে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের অ্যাডভান্স হ্যাপি হোলি জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি, এবং আজকে আমার ভিডিও টপিক হচ্ছে বসন্ত উৎসব মেকআপ টিউটোরিয়াল। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে বসন্ত উৎসবের দিন কীরকম মেকআপ করলে একটু ইউনিক দেখাবে এবং সুইট লাগবে। তো আপনারা যদি এইরকম ভাবনা চিন্তা করে থাকেন তাহলে আমার এই মেকআপ লুকটা ট্রাই করতে পারেন। আর এই মেকআপ লুকটা দেখতে হলে ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এবং ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ডান দিকের বেল আইকনটিকে গিয়ে ক্লিক করে ফেলুন, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। সো ডোন্ট টক টু মাচ, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো গাইস, প্রথমে আমি চুল বাঁধা থেকে শুরু করছি, তারপরে মেকআপ করব। তো আমি আগে চুলগুলোকে ভালো করে আঁচড়ে নিচ্ছি এবং আঁচড়ে নেওয়ার পর ইয়ার টু ইয়ার সেকশন করে নিচ্ছি এবং বাদ বাকি চুলগুলোকে ক্লিপ দিয়ে আটকে রেখে দিচ্ছি। এরপর সামনে থেকে অল্প অল্প সেকশন চুল নিয়ে মুড়িয়ে মুড়িয়ে ব্যাকগ্রাউন্ড এরিয়ায় আমি ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। আমি এখানে দুই দিকে চারটে চারটে 8টা সেকশন করে চুল মুড়িয়ে মুড়িয়ে ব্যাকগ্রাউন্ড এরিয়ায় আটকেছি। ভেবেছিলাম একটা অন্য হেয়ার স্টাইল করব, কিন্তু টাইম একটু বেশি লাগবে, তাই আমি ওই হেয়ার স্টাইলটা করলাম না। সেই কারণে আমার সামনের চুলগুলো একটু কার্লি হয়ে আছে। যাই হোক, আমি যে ফ্রন্ট হেয়ার স্টাইলটা করছি এটা আপনারা যে কোনো সময় যে কোনো অকেশনে করতে পারেন। আপনারা যারা চুল ছেড়ে রাখতে ভালোবাসেন তারা এইভাবে চুলে ফুল দিয়ে আটকে রাখতে পারেন, বা একদিকে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী চুলে ফুল লাগাতে পারেন, অথবা আমি যেইভাবে চুল বাঁধছি সেরকমভাবেও আপনারা চুল বেঁধে চুলে ফুল আটকাতে পারেন। যারা চুল বেঁধে ফুল লাগাতে ভালোবাসেন তাদেরকে আমি এটা বলছি। তাছাড়া আমার মতোই যে চুল বাঁধতে হবে তার কোনো মানে নেই। আপনারা নিজের ইচ্ছা মতো খোপা করে পুরো চুলে এই আর্টিফিশিয়াল গাজরাগুলো আটকাতে পারেন। এই হেয়ার স্টাইলটা খুব সহজ এবং চুলের পেছন দিকটা একটু স্টাইলিশও দেখায়। আপনারা শাড়ি, কুর্তি, চুড়িদার, গাউন এগুলো ড্রেসের সাথেও এই হেয়ার স্টাইলটা ট্রাই করতে পারেন। খুব সহজে খুব তাড়াতাড়ি এই হেয়ার স্টাইলটা হয়ে যাবে এবং দেখতে বেশ ভালো লাগবে। Back to my cold apartment. Distance sucks, but at least I'm still with you. White out skies, middle November. You and I. সম্পূর্ণ চুল বাঁধার পর আমি গাজরাটাকে পুরো খোপা জুড়ে বেঁধে নিচ্ছি। আপনারা এইভাবেও বেঁধে নিতে পারেন, আর যদি না ভালো লাগে তাহলে গাজরাটাকে ভাঁজ করে অর্ধেক খোপা জুড়ে বাঁধলেও ভালো লাগবে। তো আমি গাজরাটাকে ভাঁজ করে অর্ধেক খোপা জুড়ে দুই দিকে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। এইভাবে গাজরাটা দিলে একটু বেশি ফুল মনে হয় এবং দেখতে একটু স্ট্যান্ডার্ডও লাগে আর ভালোও লাগে। এবার আমি চুল বাঁধার পর্ব শেষ করে আমি যাচ্ছি মেকআপ পর্বে। তো আমি আগেই ফেস ওয়াশ করে নিয়েছি, এবার ইউজ করছি আমি গুড ভাইবসের টোনার। এর আগে যে একটা প্রোডাক্ট রিভিউয়ের ভিডিও দিয়েছিলাম
তাতে আমি মিল্ক অ্যান্ড ওটস একটি টোনারের রিভিউ দিয়েছিলাম। এখানে আমি সেই টোনারটাই ইউজ করছি, শুধু বোতল আলাদা, খালি বোতলে অল্প টোনার ঢেলে নিয়েছি স্প্রে করার জন্য, স্প্রে করতে সুবিধা হবে বলে। টোনার দেওয়ার পর আমি ইউজ করছি কোকোনাট ময়েশ্চারাইজার। এখন যা ওয়েদার, তাতে যা হাওয়া বইছে এবং ধুলো উঠছে, তার কারণে যাদের ড্রাই স্কিন তাদের স্কিন আরও ড্রাই হয়ে যাবে, সে কারণে ময়েশ্চারাইজার ইউজ করা খুব বেশি করে দরকার। আমি মুখে, গলায়, হাতে ময়েশ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পর আমার ঠোঁটটাকেও তো ময়েশ্চারাইজার রাখতে হবে, তার জন্য আমি ইউজ করছি NYB প্লাম্পার। বসন্ত উৎসবের দিন যেহেতু দিনের বেলা বাড়ি থেকে বেরোতে হবে, তার জন্য অবশ্যই সানস্ক্রিন ক্রিম ইউজ করতে হবে। আমি এখানে ইউজ করছি নেচার এসেন্সের সানবার্ন ক্রিম SPF 30, কম রেঞ্জে ভীষণই ভালো প্রোডাক্ট। পার্পল, অ্যামাজন, ফ্লিপকার্ট, লোকাল মার্কেট যে কোনো জায়গায় এই ক্রিমটা আপনারা পেয়ে যাবেন। আমি পার্পল থেকে নিয়েছি 98 রুপিসে। আমি মুখের সাথে গলায় ও হাতেও সানস্ক্রিন ক্রিম মেখে নিচ্ছি। যেহেতু আমি স্লিভলেস ব্লাউজ পরেছি তাই পুরো হাতে মাখছি। আপনারা যে কোনো ব্লাউজ পরার পর হাতে যেটুকু অংশ দেখা যাবে এবং যেটুকু খালি অংশ স্কিনে যেখানে রোদ পড়বে সেইখানে আপনারা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবেন। প্রাইমারের জন্য আমি ইউজ করছি পার্পলের 24K গোল্ড প্রাইমার। এই প্রাইমারটা স্মুথ ফিনিশ দেয় এবং ফাউন্ডেশনও ভালো ব্লেন্ড করে। পার্পল থেকে একটা স্যাম্পল ফাটিয়েছিল, তাই আমি ইউজ করে বুঝতে পেরেছি। আগে অবশ্য আমার নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি নিইনি, কিন্তু স্যাম্পল দেখার পর আমার সত্যিই ভালো লেগেছে। প্রাইমার আগে আমি ওপেন পোর্সগুলোই দিয়ে দেবো, তারপরে গোটা মুখেই অ্যাপ্লাই করব। এরপর আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভালো মতো করে প্রাইমারটাকে গোটা মুখে আমি স্প্রেড করে দিচ্ছি। প্রাইমারের পর আমি ইউজ করব অরেঞ্জ কারেক্টার। আপনাদের যদি অরেঞ্জ কারেক্টার না থাকে বা না ইউজ করার ইচ্ছে হলে 1 থেকে 2 সেট ডার্ক কনসিলার বা কারেক্টার অ্যাপ্লাই করতে পারেন। তো আমি আগে শিবরাত্রি মেকআপ লুক ভিডিওতে যেভাবে অরেঞ্জ কারেক্টার তৈরি করে ইউজ করেছিলাম, ঠিক সেইভাবে আমি ফাউন্ডেশন আর অরেঞ্জ আই শ্যাডো মিশিয়ে ডার্ক সার্কেলসগুলোকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আপনাদের যাদের অরেঞ্জ কারেক্টার আছে তাদের তো কোনো ব্যাপারই নয়, তারা সরাসরি কারেক্টার ইউজ করে নেবেন। কারেক্টার ইউজ করার পর আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। তো আমি এখানে ফিটমি কনসিলার ফাউন্ডেশন হিসেবে ইউজ করছি। তো প্রথমে আমি হাইলাইট এরিয়াগুলোতে কনসিলার দিয়ে দিচ্ছি। হাইলাইট এরিয়াগুলো যেরকম চোখের তলায়, ঠোঁটের চারপাশে, নাকে, কপালে, এগুলোতে দেওয়ার পর আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব হালকাভাবে প্রেস করে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মুখের সাথে সাথে গলায় ও কানে মেকআপ করতে হবে, তা না হলে গলা ও কানের কালার আলাদা হয়ে যাবে এবং মুখের কালার আলাদা হয়ে যাবে, তখন দেখতে ভীষণই খারাপ দেখাবে। আর হ্যাঁ, ব্লেন্ড করার সময় খুব হালকাভাবে প্রেস করে ব্লেন্ড করতে হবে এবং গলায়, কানে, মুখে ভালো মতো করে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে ফ্ললেস মেকআপ দেখাবে এবং ন্যাচারাল ফিনিশ আসবে এবং মেকআপ একটু বেশিক্ষণ স্থায়ী হবে। ফাউন্ডেশন ব্লেন্ড করার পর আমি হাইলাইট করছি সেম কনসিলার দিয়ে। আপনারা একটি লাইট হাইলাইটার বা কনসিলারও ইউজ করতে পারেন, অথবা আমার মতো ফাউন্ডেশন দিয়ে আবার হাইলাইট এরিয়াতে আরেক কোট ফাউন্ডেশন দিলেও হবে। তাতে কিন্তু ন্যাচারাল লুক দেখাবে এবং মুখে যে খুব বেশি ফাউন্ডেশন ইউজ করা হয়েছে সেটা কিন্তু দেখে মনে হবে না, একটা ন্যাচারাল গ্লো এবং ন্যাচারাল লুক দেখাবে। আমার নাকটা যেহেতু একটু চওড়া, সেই কারণে নাকটা একটু কন্ট্রোল করে নিচ্ছি। এখানে আমি কন্ট্রোল করছি ব্লু হেভেন আইব্রো পেন্সিল দিয়ে। আমি কিন্তু চেষ্টা করছি সবসময় আপনাদের অল্প প্রোডাক্ট দিয়ে কিভাবে মেকআপ করা যায় সেটা দেখানো। আর তার মধ্যে এই আইব্রো পেন্সিলটার কালার যেহেতু একদম ব্রাউন আর একটু কি বলবো মানে ক্রিমি টাইপের, সেই কারণেই আমি এটা কিন্তু অ্যাপ্লাই করতে পেরেছি। আর আপনাদের কাছে যদি কন্ট্রোল স্টিক থাকে তাহলে সেটাই আপনারা ইউজ করবেন। এরপর আমি ফাউন্ডেশন সেট করার জন্য পাউডার ইউজ করছি গালাপ লন্ডনের, প্রাইস 120, পার্পল থেকে নিয়েছি 82 রুপিসে, ডেলি ওয়্যারের জন্য পারফেক্ট। পাউডার সেট করার পর আমি আইব্রো ড্র করে নিচ্ছি। আইব্রোর জন্য ইউজ করছি ব্লু হেভেনের সেম আইব্রো পেন্সিল। ড্র করার সময় পেন্সিলটা একটু দূরে থেকে ধরে খুব লাইটভাবে ড্র করতে হবে।
আমার ড্র করার পর একটু বেশি বেশি মনে হচ্ছে, তাই আমি আঙ্গুল দিয়ে একটু মার্চ করে নিলাম। পুরো আইব্রো ড্র হয়ে যাওয়ার পর আমি আইব্রো ব্রাশ দিয়ে একটু কম করে নিচ্ছি। এই কারণে যদি এক্সট্রা প্রোডাক্ট থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এরপর করব আমি আই মেকআপ। আই মেকআপের জন্য আমি ইউজ করছি ইউ ক্যান বে আই শ্যাডো প্যালেট। তো আমি আই শ্যাডো প্যালেট থেকে ডিপ গ্রিন কালার নিয়ে আই শ্যাডো ফ্ল্যাট ব্রাশ দিয়ে চোখের আউটার কর্নার থেকে অ্যাপ্লাই করা শুরু করছি। অল্প অল্প করে কালার নিয়ে নিয়ে ব্লেন্ড করতে হবে, তাই আমি অল্প নিয়ে কালার নিয়ে ব্লেন্ড করছি। দুই চোখে দেওয়ার পর আমি সেম ফ্যামিলির লাইট গ্রিন কালার ইউজ করছি। আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে লাইট গ্রিন কালার এবং ডিপ গ্রিন কালারটাকে এমনভাবে মার্চ করে নিচ্ছি যাতে লাইট গ্রিন আর ডিপ গ্রিনের মাঝখানে কোনো লাইন না তৈরি হয়, কারণ লাইন তৈরি হলে দেখতে খুবই বাজে দেখায়। এবং মেকআপ করার সময় আমাদের সব সময় ব্লেন্ড নামক ওয়ার্ডটা মাথায় রাখতে হবে। আমরা মুখের মধ্যে যাই করি না কেন, আই মেকআপ, ফাউন্ডেশন যাই করি না কেন, ব্লেন্ড জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলে মেকআপটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এরপর আমি আই শ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ইয়েলো আর অরেঞ্জ কালার মিশিয়ে লাইটভাবে ক্রিস লাইন থেকে আইব্রো বোন অবধি ব্লেন্ড করে নিচ্ছি এবং সেম কালার দিয়ে চোখের লোয়ার ল্যাশ লাইনেও লাগিয়ে নিচ্ছি। দু চোখে সেমভাবে কালার অ্যাপ্লাইয়ের পর আবার একটু আমি গ্রিন কালার দিয়ে আউটার কর্নারের কালারটা ডিপ করে নিচ্ছি এবং সেম গ্রিন কালার দিয়ে আমি চোখের লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি, তাহলে চোখটা একটু বড় দেখাবে। এইরকমভাবে কালার অ্যাপ্লাই করলে চোখ অনেকটাই স্মোকি লুক দেখাবে। এরপর আমি সেম ফ্যামিলি লাইট গ্রিন কালার নিয়ে একদম ইনার কর্নারে অল্প করে দিয়ে দিচ্ছি আইসটা হাইলাইট করার জন্য। আমি এই মেকআপে লাইনার না দিয়ে ফেসেস কানাডার কাজল দিয়ে আপার ল্যাশ লাইনে ড্র করে নিচ্ছি। ফেসেস কানাডার এই কাজলটা আমার ভীষণ ভালো লেগেছে, কম রেঞ্জে ভীষণ ভালো কাজল, স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ এবং নন ট্রান্সফর্মিং। তার মধ্যে হোলির সময় ওয়াটারপ্রুফ কাজল বা লাইনারই ইউজ করা ভালো। তো আমি কাজল ড্র করে তারপরে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে কাজলটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এরকম করলে কাজল ট্রান্সফার হবে না এবং জল পড়লে বা ঘামেও কাজলটা ট্রান্সফার হবে না। এরপর আমি লোয়ার ল্যাশ লাইনেও কাজল অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। Just wanna have some fun, yeah. I don't wanna fall in love. I just wanna have some fun. I don't wanna fall in love. কাজল অ্যাপ্লাই করার পর আমি মাস্কারার জন্য ব্যবহার করছি মেবিলিনের মাস্কারা। মাস্কারা অ্যাপ্লাই করার সময় সবসময় জিগজ্যাগভাবে মাস্কারা অ্যাপ্লাই করতে হবে, তাহলে আইল্যাশে ভালো মতো করে মাস্কারাটা অ্যাপ্লাই হবে এবং ভলিউমটাও বেশি দেখাবে। এরপর আমি ব্লাশারের জন্য ইউজ করছি সেম আইশ্যাডো প্যালেট থেকে রেড ব্রাউন কালার নিয়ে আমি স্মাইল দিয়ে ব্লাশারটা ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিচ্ছি। সরাসরি আমি গালে না দিয়ে ব্যাক সাইড বোন থেকে দিতে দিতে গালের দিকে আসছি, তাহলে ব্রাশে থাকা সম্পূর্ণ প্রোডাক্ট একেবারে গালের এক জায়গায় স্পটের মতো লেগে যাবে না। ব্লাশার অ্যাপ্লাইয়ের সময় এইভাবে স্মাইল ফেস দিয়ে ড্যাব ড্যাব করে এবং ব্রাশটাকে রাউন্ডভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লাশার অ্যাপ্লাই করতে হবে। Just wanna have some fun.
এরপর আমি হালকা করে একটু ব্লাশার কপালে, নাকে, থুতনিতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি ক্লিন আইশ্যাডো ব্লেন্ডার ব্রাশ দিয়ে আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেড নিয়ে আবার নাকটা একটু কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোল একটু বেশি মনে হলে আপনারা পাউডার দিয়ে লাইট করে নিতে পারেন, আর যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো পাউডার দেওয়া দরকার নেই। এরপর আমি ইউজ করছি মেবিলিনের গোল্ড হাইলাইটার। দুপুরবেলা যদি ভালো লাগে তাহলে আপনারা হাইলাইটার ইউজ করবেন, আর যদি না ভালো লাগে তাহলে নাও ইউজ করতে পারেন। আমি এখানে হাইলাইটার ইউজ করছি একটু স্কিনটাকে গ্লসি করার জন্য। হাইলাইটার ইউজ করে নেওয়ার পর আমি লিপ লাইনারের জন্য ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেড লাইনার। এই লাইনারটার পিগমেন্ট ভীষণই ভালো। এই লাইনারটাও আমি purple.com থেকে নিয়েছি। তো পুরো ঠোঁটে আমি লিপ লাইনার এঁকে নেওয়ার পর ঠোঁটটাকে ফিল করছি আমি গালা অফ লন্ডনের ব্রাউন লিপস্টিক দিয়ে। সামনে লাইট জ্বলছে বলে সেরকম লিপস্টিকটা বোঝা যাচ্ছে না, রেড মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ব্রাউন লিপস্টিক। এরপর আমি তার উপরে ইউজ করছি ল্যাকমি ফরএভার নিউড ব্রাউন লিকুইড লিপস্টিক। যেহেতু দিনের বেলায় একটু নিউড লিপস্টিকই বেশি ভালো লাগে। তো আমি লিপস্টিক দেওয়ার পর আমি মেকআপ, আপনারা অবশ্যই মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্স করে নেবেন। এরপর আমি চোখে আইল্যাশ সেট করে নিচ্ছি। আপনারা চাইলে আইল্যাশ সেট করতেও পারেন, আবার নাও করতে পারেন। তবে চোখে যে কোনো মেকআপ করলে যদি আইল্যাশ না লাগানো যায় তাহলে চোখের মেকআপটা ফোটে না এবং ভালোও লাগে না। তো আমি এখানে আইল্যাশটা সেট করে নিচ্ছি। আইল্যাশ সেট করার পর আমি ছোট ছোট যে অল্প অল্প করে চুলগুলো রেখেছিলাম সেগুলো আমি নোভা গোল্ডের কার্লার মেশিন দিয়ে কার্ল করে নিচ্ছি। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, খুব বেশি একটা দাম নেয়নি। তো আপনারা কম দামে এই কার্লারটা নিতে পারেন, তবে আমার বিচারে হেয়ারে কম দামে কোনো কার্লার না ইউজ করাই ভালো, কারণ সেখানে টেম্পারেচার ঠিক করে কমানো বাড়ানো যায় না, শুধু এই কালারে অন আর অফ করা যায়। তারপর আমি শেষে একটা গ্রিন বিন্দি দিয়ে আমার মেকআপ লুকটাকে আমি সম্পূর্ণ করছি। তো গাইস, আমার বসন্ত মেকআপ উৎসব লুক কমপ্লিট। এবার আপনারা বলবেন যে আমার মেকআপ লুকটা কেমন লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বসন্ত উৎসবের দিন মেকআপটা করবেন এবং ছবি যখন পোস্ট করবেন তখন হ্যাশট্যাগ সুষমা বিউটি ওয়ার্ল্ড দিয়ে ছবিগুলো পোস্ট করবেন, তাহলে আমিও দেখতে পাবো এবং একটু আমার মনে খুশি হবে যে যাই হোক আমার লুকটা একটু ট্রাই করেছেন আপনারা। তো আজকের মতো এইখানেই, আর নেক্সট দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব হোলিতে এনজয় করুন, খাওয়া দাওয়া করুন এবং প্রচুর সাজুগুজু করুন, তবে নিজের সেফটি রেখে। আজকের মতো টাটা, বাই।